আমাদের কাউন্সিলর মহাশয়া শ্রীমতী পুষ্প সাহা মহাশয়া। হাততালি, একটু হাততালি দিন। হাততালি হাততালি। প্রাইজ তুলে দিচ্ছেন নির্মল ঘোষ মহাশয় এবং আমাদের এই প্রাইজগুলো স্পন্সর করেছে মহাজন কমিউনিকেশন। পুরস্কার তুলে দিচ্ছেন সুবল সরকার মহাশয়। চলে এসো। এবার পুরস্কার দেওয়া হবে বেস্ট স্মাইল। এবার চারটি চিপস অমৃত গুপ্তা। এবার একটা পরিচয়ের জন্য জোরে হাততালি। ভাইকে পড়িয়েছে, আপনারা সবাই দেখেছেন তো? রজত চৌধুরী বাবু, আয়ুষী গুপ্তা। আমি সমস্ত পার্টিসিপেন্ট এবং তাদের বাবা মা এবং আমাদের শ্রদ্ধেয় গুরুজন যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য এবং এখানে আসার জন্য। সিমরক দিশা এটা বানানোর পেছনে অ্যাকচুয়ালি আমার যেটা ছিল মনে, সেটা হচ্ছে আমি যখন আমি অ্যাকচুয়ালি দিল্লিতে থাকি প্রায় দীর্ঘ 16-17 বছর ধরে। তো আমিও এখানে বাকি অন্যান্য স্টুডেন্টদের মতন এখানে পড়াশোনা করেছি, কিন্তু যখন আমি দিল্লিতে গেছি যখন দেখি ওখানকার ছেলেরা বা বাচ্চারা অনেক বেশি স্মার্ট এবং অনেক কিছু জানে আমাদের চেয়ে। এবার এই চিন্তাধারার দ্বারা আমি এক সময় মনে হলো যে আমার এখানেও করা উচিত এরকম একটা কিছু, যাতে আমাদের এখানকার বাচ্চারাও অনেক কিছু জানে, অনেক কিছু শিখতে পারে, নাকি আমাদের মতো এইরকম পিছিয়ে থাকে। তো সেই আমার প্রচেষ্টা হচ্ছে যে আমাদের মতো এরকম ছোটো শহরের বাচ্চারা বা তাদের গার্জেনরা যাতে ইন্সপায়ার হয় এবং এরকম একটা সংস্থাকে যাতে যুক্ত হয় এবং আমাদেরকে ভবিষ্যতে আরও সাপোর্ট দিয়ে এরকম সংস্থাকে উন্নতি করতে চেষ্টা করে। ধন্যবাদ। নমস্কার সমস্ত পার্টিসিপেন্ট এবং তাদের বাবা মা এবং বাইরে থেকে আরও যারা এসছেন তাদেরকে আমরা সব আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সিমরক দিশা এটা একটা ফুললি ইংলিশ
মিডিয়াম স্কুল। সেমরক দিশাটা বেসিক্যালি এদের গ্রুপটা পুরো দিল্লি থেকে। স্কুলটা মেন উদ্দেশ্য ছোট ছোট বাচ্চাদের মেন্টালি ডেভেলপ করা। আমরা যারা বাচ্চাদের ঘরে বাবা মারা পড়াই ততটা কেয়ার নিতে পারি না বা ততটা তাদের প্রতি অ্যাটেনশন দিতে পারি না নিজেদের কাজের জন্য বা সময়ের অভাবে। একটা বাচ্চা যখন স্কুলে যাবে ক্লাস 1-এ অ্যাডমিশন করবে, তার আগে তাকে ফিজিক্যালি এবং মেন্টালি প্রিপেয়ার হতে হবে স্কুলে যাবার জন্য। সেই প্রিপারেশনটা করবার জন্যই আমাদের সেমরক দিশা। একটা বাচ্চা নিজে তৈরি হবে এমনভাবে যে সে নিজেই বাবা মাকে বলবে আমি স্কুল যেতে চাই বা আমি পড়তে চাই। বেসিক্যালি বাচ্চারা পড়াতে ভীষণ ভয় পায়। পড়ার কথা শুনলেই, আমরা ছোটবেলায় তাই করেছি, পড়ার কথা শুনলেই ঘুম পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, পড়বো না, নানান বাহানা। কিন্তু পড়াটা যে খেলার মাধ্যমে করা যায় বা পড়ার মধ্যে যে কত ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে সেইটা আমাদের বাবা মারা শেখাতে পারেনি। কারণ তাদের আমাদের সময় এরকম ফেসিলিটি ছিল না। আমার স্কুল থেকে এখনই মনে হচ্ছে কাশ আমি ছোট হয়ে যেতাম, আবার স্কুলে ভর্তি হতে পারতাম নতুন করে। কারণ এখানে প্রতিটি বাচ্চাকে খেলবার মাধ্যমে তাদের ফিল করিয়ে, তাদের টাচ করিয়ে, তাদের রেকগনাইজ করিয়ে যেভাবে আমরা শেখানোর চেষ্টা করছি বা সেমরক দিশা অল ওভার ইন্ডিয়াতে যেভাবে চেষ্টা করছে তার পথ ধরে এগিয়ে যাওয়ার জন্যই গঙ্গারামপুরবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা আসুন, একবার দেখুন স্কুলটা কীভাবে হচ্ছে। একটা স্কুল, সেখানে বাচ্চা কতখানি ডেভেলপ হচ্ছে, যাতে আমরা একটা ছোট্ট ব্যাপারে জানি, একটা গাছের জড় বা শেকড় যদি মজবুত হয়, যে কোনো ঝড় ঝাপটা সেই গাছটা আরামে দাঁড়িয়ে থাকতে পারে, তাকে কোনোভাবেই আপনার হিট করতে পারে না বা গাছটাকে নষ্ট করে দিতে পারে না। তো বেস, এই বেসটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আর সেমরক দিশা বাচ্চাদের সেই বেস তৈরি করবার জন্যই তাদের এই ইনস্টিটিউট করেছে। শুধু বাচ্চারা এবিসিডি বলতে পারাটাই বড় কথা না, সমাজে মেশা, কথা বলা, আদব কায়দা শেখা, কিভাবে বাবা মার সাথে কথা বলতে হয়, কিভাবে বাইরের লোকের সাথে কথা বলতে হয়, এই সমস্ত জিনিস একটা ছোট বাচ্চাকে শেখাবার জন্যই এই সেমরক দিশা। তাদের কালার রেকগনাইজ, লাল, নীল, হলুদ, সবুজ, আমরা মা বাবারা এভাবে ইজিলি বলে দিই, খুব সহজে বলে না বাবার লাল। একটা ছোট বাচ্চা সেই লাল রংটা যে তার কাছে কতখানি ইম্পর্টেন্ট, তাকে খাবারের মধ্যে কোথায় লাল রংটা রয়েছে, কি ফুড, কি টেস্টি কিনা, সমস্ত জিনিস ধীরে ধীরে বুঝিয়ে টিচাররা তাদের তৈরি করবে। আর একটা কথা, আপনাদের মনে প্রশ্ন হয়তো আসতে পারে, আপনারা এই যে অর্গানাইজেশনটা করেছেন বা ইনস্টিটিউট করেছেন, টিচার আমরা দিল্লি থেকে ট্রেন এবং আমাদের এখানে যে সমস্ত টিচার থাকবে তারা ওয়েল ট্রেন থাকবে। আমাদের সব কিছু ডে বাই ডে অর্গানাইজ করবে দিল্লি মেন হেড অফিস। আমরা সেটাকে জাস্ট ফলো করব। অ্যাজ পার এক্সাম্পল সি নিউজ, জি নিউজ দিল্লিতে বসে নিউজ বলছে, আমরা গঙ্গারামপুরের প্রত্যেকটা ছোট ছোট ঘরে সেই নিউজটা শুনতে পারি। কিসের মাধ্যমে? কেবল আমাদের সেটা প্রো করে দিচ্ছে প্রত্যেকটা টিভিতে। আমাদের টিচাররাও সেই কেবল অপারেটরের ভূমিকা করবে, যারা সেখানকার প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা জিনিস